আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার একটা মিনি ব্লগে চলে আসতেছি। ব্লগগুলো তেমন একটা বড় দিতে পারতেছি না, এখন আসলে 12টা বাজতেছে। আমি আসলে এত দেরি করে ব্লগ শুরু করতেছি। তো চারদিকে এত গরম দেখালাম, কি পরিমাণ গরম। এদিকে বাইরে যাব, মানে কিছুই সহ্য হচ্ছে না। একবার মনে হচ্ছে কি করবো সারাদিনে, এরকম একটা মানে অবস্থা হয় আর কি। মানে গাছ টব প্রত্যেকটা গাছের দিয়ে মানে সরাসরি রোদ পড়তে গিয়ে এত খারাপ অবস্থা হয়েছে। কি সুন্দর ফুলের কলি বের হয়েছে, কিন্তু সে গরমে থাকতে পারতেছে না। কোথায় সরাবো বুঝতে পারতেছি না। তো এখন অনেক সকালে উঠেছি, অনেকগুলো ভিডিওর মধ্যে কিছু ক্লিপস দেখাতে পারি নাই। তো আমি আমার মতো খেয়ে নিয়েছি। ইবাদ এখনও উঠে নাই। আর ইবাদের কি বলবো, কিছু কাজও ছিল, যার দরুন মানে চিন্তা করতেছি আজকে সারাদিনে আমার মাঝে মধ্যে হয় না যে কি করব, সকাল থেকে এটা করব ওটা করব, মানে রেগুলার কাজ শেষ করার পর মানে নিজের তো যত্ন নাই। তো এত গরম লাগতেছে, তো কাপড় কিছু কাজের জন্য যখন বের হব চিন্তা করি, একটা কাপড়ও পছন্দ হচ্ছে না আমার, যে গায়ে কোনটা দিলে আরাম লাগবে ওরকম কাপড় খুঁজতেছি। মানে বলে না যে আমাকে এই ধরনের কাপড় পরে যেতে হবে, ওটা পরতে হবে, মানে আমার গায়ে একটা কি বলে দাগ, একটু খোঁচা লাগলেও ওই ধরনের ড্রেস পরতে ইচ্ছা করতেছে না। তো আজকে চলো দেখাই কি করব সারাদিনে, দেখতে থাকো। আর নিজের স্কিনের যত্ন তো কিছুই করি না, তো হঠাৎ মনে হয় যেন স্কিনের যত্ন করি। আবার কাপড় খুঁজতে গিয়ে মনে হচ্ছে যে এই কাপড় পরবো না, কিছু কাপড় সেট করে রাখবো, এই চিন্তাটাও আছে। আর দেখি মুখে কি দিতে পারি। প্রচুর ডার্ক সার্কেল পড়ে গেছে আমার মানে এই কয়দিনে। আর যেটা আম্মাও বাহিরে চলে যাচ্ছে, যার দরুন এই 3 দিন 4 দিনে এত প্রেশার ছিল যে বলার বাহিরে, মানে ঘুমই ছিল না। প্রায় 1 মাসের মতো আমি ঘুমাতেই পারিনি, এত বড় ডার্ক সার্কেল কিন্তু হয় না। তো ইউটিউব ঘেটে অনেক কিছুই দেখলাম যে কিভাবে চোখের এটা কমানো যায়। আসলে ঘুম ছাড়া কোনো নাই, বিকল্প নাই। আর স্কিনের যত্ন তো আমি ছেড়েই দিয়েছি, আর কিছু ক্ষেত্রে আমার স্কিনের ডাক্তারও দেখাতে হবে। তো সব একসাথে তো করা যাবে না। তো ধীরে ধীরে দেখাবো প্রত্যেকটা ব্লগে যে কী করব, আমি কি করতেছিলাম, বা কোন জিনিসটা পড়লে গরমে আমি কিছু জিনিস ন্যাচারাল জিনিসটাই চিন্তা করতেছিলাম যে অ্যাপ্লাই করব। আগে ডক্টরের কাছে গিয়ে যেগুলো আমার পেইন প্রবলেম ওগুলো আমি আগে সিলেক্ট করব, যে এটার জন্য তো আসলে স্কিন কেয়ার করলে হবে না, কিছু জিনিস আমার বেশি হয়ে গেছে। তো সেটা জানার পর তারপর ন্যাচারাল স্কিন কেয়ারটা করবো আর কি, এখন থেকে চিন্তা ভাবনা করলাম। আর বেশ মোটা হয়ে যাচ্ছি, তো তোমরাই দেখতে থাকো। আমি তো আসলে পুরো ফেসে আসি না। আর গরমটাও যা, সেই হিসেবে কোন কাপড়টা পরলে ভালো লাগবে বা কী করবো, সেই কোন কাপড়টা চুজ করবো সেটাও আমি দেখাবো তোমাদেরকে। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকের ব্লগটাতে আমি সব দেখাবো না, কি কি স্টেপ নিয়েছি, কি কি করেছি, যতটুকু সম্ভব ততটুকুই করবো। দেখতে থাকো। তো হঠাৎ বারান্দায় আসলাম, দেখো আজকের রোদটা একদম গা জ্বালা পোড়া করা। এখনকার রোদটা এত বাজে, আমার গাছটা আমি সকালবেলা একবার পানি দিয়ে স্প্রে করি, রোদ চলে যাওয়ার পর একবার স্প্রে করি, কিন্তু দেখো পাতাগুলো একদম ঝিমিয়ে পড়েছে, মানে বাহিরের দিকে তাকানোই যাচ্ছে না, এত তাপ, কটকটে রোদ একদম, এত বেলা হয়ে যাচ্ছে তারপরও। তো আমি ভিতরে ঢুকে পড়লাম ঘরের ভিতর। তো কাপড়গুলো বাছতেছিলাম, যেহেতু বলেছিলাম বাইরে যাব কাপড় কিছু মানে সুতির খুঁজতেছিলাম যে কি করা যায়। আর এই যে আমার আলমারির অবস্থা, সব কাপড়গুলো এলোমেলো একটা অবস্থা। আর এর কিছুদিন আগেও কিছু মানে গজ কাপড় কিনে রেখেছিলাম, তো ওগুলো বের করতেছিলাম, কোনটা পরবো সেটার জন্য চিন্তা করতেছিলাম। অনেক কাপড় মানে দিয়ে দিব, এই ধরনেরও কিছু বাছার আছে। তা প্রথমেই বসে পড়লাম যে কাপড় দেখি, মানে বাইরে যেহেতু যাব বলতেছিলাম, এত মানে গায়ের মধ্যে আরাম লাগে না, ওরকম কাপড় পরতেই পারবো না, কারণ প্রচণ্ড তাপ। আর এই ধরনের কাপড় তো একদমই না। তো সব কাপড়গুলো আমি নিয়ে বের করলাম। এর মধ্যে বারান্দায় দেখি পাখির প্রচণ্ড শব্দ হচ্ছে, কি হলো গিয়ে দেখি দুটো পাখি ঘুমোচ্ছিল। মা পাখিটা খুব চেঁচামেচি করতেছিল, কিন্তু কেন করতেছিল বুঝতেছিলাম না, মনে হয় পানি পিপাসা লেগেছে। আমি আবার পানি দিলাম, কারণ পিচিকিটা দুটোতেও ঘুমাচ্ছে অলরেডি পাতিলের ভিতর। এই যে এখন একটু নড়ে উঠলো, মানে 2 মিনিট পর দুটা গায়ের সাথে ঠেসাঠেসি করে আবার শুয়ে থাকে। আর অন্যান্য পাখিগুলো গায়ের কাছে আসে না, আর এরা ছোটো বলে মোটামুটি হাতে উঠে আমার মানে খেলতে চায়। তো মাঝে মধ্যে আমি খেলাই আবার নিয়ে যাই। এখনও দেখুন কী তাপ, মানে চোখটা দেখা যাচ্ছে না। আর এই যে এতটুকু রোদ পড়েছে, এটা তো পা দিলে একদম
মানে পা পুড়ে যাচ্ছে মতো। চতুর্দিকে আবহাওয়াটা একদম গুম হয়ে আছে, তার উপর যদি এরকম রোদ থাকে দেখা যাবে কি ঠস করে একটা বৃষ্টিও পড়তেছে। এখন আকাশটা কিন্তু একদম পরিষ্কার না, 2 মিনিটের মধ্যে মেঘ হয়ে বৃষ্টিও পড়তে পারবে, ওরকম একটা পরিবেশ হয়। তো যাক, গত রাতেও এরকম হয়েছিল, মানে সারাদিন মেঘ, একদম সন্ধ্যাবেলা লাল হয়ে গিয়েছিল। তারপরে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আবার গরম শুরু হয়েছে। এখনকার আবহাওয়াটা পুরোই এরকম। তো বারবার আমার দেখাচ্ছিলাম যে কী ধরনের রোদ, এটা তো কেউ বুঝতে পারবে না, এই জন্য দূর থেকে নিয়ে দেখাচ্ছিলাম। আর এদিকে আমি কাপড়গুলো রেখে এসেছিলাম, এই যে কিছুদিন আগে কিছু কাপড় সেলানো হয়েছে, আর এই গজ কাপড়টা রেখে দিয়েছি। এই গজ কাপড়টা উপরের গোলাপিটা, আর এগুলোও গজ কাপড়, এগুলো এখনও সেলানো হয়নি। তো অনেকগুলো সেলানো, তো এই দুটা গজ কাপড়ের মধ্যে একটা গোলাপি, যেটা আমি টেলরকে দিব। তো ওনাকে আসতেও বলেছি, অলরেডি উনি কাপড়টা দিয়ে ফেললে আমি যেভাবে সেলাবো ডিজাইন করে, যেরকম ডিজাইন দিব উনি হয়তো সেরকম করেই ডিজাইন করবে। আর যদি ডিজাইন করে আনার পর ভালো লাগে পরে আমি অবশ্যই ভিডিও দিব। তো এটাই এখন দেখাচ্ছিলাম, কাপড়গুলো সব নিয়ে বের করে গুছাচ্ছিলাম, কোন কোন কাপড়টা সেলাতে দিব আর কোন কোন কাপড়টা আবার পরে দিব, এরকম চিন্তা ভাবনা করতেছিলাম আর কি। তো এই যে সেই কাপড় চোপড় সবগুলো এলোমেলো একদম, এর মধ্যে আবার শারমিন চলে আসলো। এই যে এই কাপড়টা দিব চিন্তা ভাবনা করলাম, তো এটা নিয়ে রেখে দিলাম, এটাই সেলাতে দিব। দেখি কিভাবে সেলাই, সেলানোর পর ডিজাইনটা শেয়ার করব, পরেও দেখাবো, এরকম একটা চিন্তা ভাবনা করলাম আর কি। আর কাপড়টা সুতির, বাসায় ছিল আর কি আম্মুর কাছে। আর এদিক দিয়ে এই দুটা কাপড়, এটাও কিনেছি, এটা এখনও সেলানো হয়নি, এটাও দিব, প্লাস নিচেরটাও সেলাবো। এগুলো মানে গজ কিনে রেখেছি 3.5 গজ, এগুলো একটু কুর্তি স্টাইলে সেলাবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এই যে কাপড়গুলো হলো এইগুলি। তো এখন আসলে এই ধরনের সুতি কাপড়, সুতি লিনেন কাপড় খুব আরাম, কিন্তু মানে একদম গাও দেখা যাবে না, প্লাস পরেও আরাম পাবো। আর খুব ছোটোখাটো ডিজাইন দিয়ে করব, যেটা দেখতে খুব সুন্দর লাগবে। মানে আমার হয় না, ওড়না থাকে, পাজামা থাকে, পরবো এটা দিয়ে, ওর স্টাইল করে করব। তো এদিকে শারমিন যেতে চলে আসছে, ওকে দিয়ে সব কাপড় চোপড় ধোয়ালাম, চাদর ধোয়ালাম ছাদের উপর। তখন রোদটা কিছুটা ছিল, মানে তাপও আছে বাহিরে, এরকম আর কি। আর আমি এই ফাঁকে গাছের অবস্থা দেখতে গিয়ে দেখলাম ফুলগুলো ফুটে গিয়েছে, তো কয়েকটা নিয়েও ফেলেছি। এই কুমড়ো ফুল প্রায় যখন ফুটে ওঠে, তা আমি এরকম কিছু কিছু নিয়ে মানে তেলের উপর ভাজলে খুব খেতে মজা লাগে। তো কিছু ছিঁড়ে নিচ্ছি, সাথে একটু কচি কচি ডগা সহ নিব, যাতে একটু ভেজে খেতে পারি। এখনও রান্না মানে আপা করতেছে, তো এই সুযোগে যদি নিয়ে যাই তাহলে তো রান্না করে ফেলবে, খেতে ভাল লাগবে, একটু শাক হলে খুব ভাল লাগে। আর এই গাছটাতে অসম্ভব ফুল দিয়েছে, মানে কুমড়ো ফুল বলে যেটা আর কি, মানে এত সুন্দর সুন্দর ধরেছে, একদম ছোট ছোট কলিও আছে। কিন্তু প্রায় সময় যেদিনই ছাদে যাই সেদিনই মানে আমি এগুলো চোখে পড়ে সেদিনই নিয়ে আসি। এই যে আরও কিছু ডগা নিচ্ছি, মানে শাকটা ফুলই বিক্রি করে আলাদা করে এরকম। তো আমি যেহেতু ফুল পেয়েছি, কিছু শাকের ছোট ছোট কচি পাতাও নিচ্ছিলাম, যাতে দিয়ে একটু বাড়তি দেখা যায় আর কি। তো চলে যাচ্ছিলাম, হঠাৎ আরেকটা ভিতরে আছে কিনা একটু দেখতে চাচ্ছিলাম, তখনই দেখলাম যে হ্যাঁ ভিতরে আরও একটা আছে। এরকম করে সব মোটামুটি নিলাম। এই হাতে দেখলেন না, সবগুলো ফুটে গিয়েছে, আর কিছু হচ্ছে মানে ফুটতে গিয়েও এরকম হয়নি। আর এই যে ছোট ছোট কলি অনেকগুলো কিন্তু রয়ে গেছে, তো এগুলো নেওয়া হয়ে গেল। আমি নিয়ে কিছু রাখতেছিলাম ছাদে পানির ট্যাঙ্কের উপরে নিয়ে রাখলাম, আর কিছু হাতে আছে, আরও কিছু নিব। আর এই গাছটা তো কেউ কমেন্ট করে বলতেই পারলো না এটা কী গাছ। আর এই যে আর কিছু আছে কিনা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এই গাছটার লতাটাও আবার অন্যদিকে গিয়েছে। ওই যে আরেকটা ফুটা দেখুন, এটা একদম আমার চোখেই পড়লো না, এটা নিলাম আবার। এরকম ভিতরে অনেকগুলোই ছিল, মানে বেশ ভালো লাগতেছিল যখন মানে এই জিনিসগুলো প্রতিদিন ফুটার পর যখন আমার চোখে পড়ে বা ছাদে গেলাম, মানে যখন চোখে পড়ে তখনই নিয়ে ফেলি আর কি। তো এরপর এগুলো নিয়ে যখন নিচে যাব, চিন্তা করলাম যে শারমিন বাসায় যাবে, ও হয়তো গোসল করে আসবে, আর আমি এই সুযোগে একটু রূপচর্চা করব। কিছু জিনিস আমার হাতের কাছে ছিল, ইউটিউব থেকে দেখে একটা চমক দেখাবো, মানে আমি আজকেই প্রথম ইউজ করে দেখব। তো এই যে এখানে ইনো দিয়েছি, তারপরে দিলাম একটু লবণ বলতেছি, কফি পাউডার, আর একটু লেবু। তাতেই কিন্তু দেখো কীরকম মানে ফুলে উঠেছে।
আর এটা যে এতই কার্যকরী, এটা আমি আসলে মাখার পর দিয়েছি। এটা যদি আমি সরাসরি স্কিনে দিতাম তাহলে কিন্তু খুব ভালোই হতো। তো এটা রাখার পর কিছুক্ষণ আমি একটু মুখে দিয়ে দিলাম। মানে আজকে একদম সরাসরি ফলটা দেখব মানে কী ধরনের হয়। তো অনেক দিন যত্ন নেই না, তো এটা যখন আমি ইউটিউবে দেখেছি মানে আমার থেকে খুব পছন্দ হয়েছে। ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় বলেছে যেহেতু, আর আমি ন্যাচারাল প্রোডাক্টগুলো দিতেই খুব পছন্দ করি। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এখন দেখাবো কিছুক্ষণ রেখে। এই যে টান মারলাম, মানে ওয়াও একটা ব্যাপার, ওয়াও মানে এত মানে ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, মানে গ্লো করতেছে 2 মিনিটে। আমি আরও দেখাই, মানে আমার একবার দেওয়ার পর একটু পানিতে হালকা করে ভিজিয়ে নিই, আবার যখন টান মারছি মানে মুখের স্কিনটা পুরাই বোঝা যাচ্ছে যে মানে আমার পুরো কালো জিনিসগুলো এখন একবারেই মানে উঠে আসছে। কিভাবে দেখুন, মানে আলোতেই দেখাচ্ছি, তাহলে প্রতিদিন দিলে কী অবস্থা হবে। তো উপরেগুলো একটু শুকিয়ে গিয়েছিলো, কিন্তু আবার একটু পানি হালকা হালকা করে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিলাম। এরপর আবার চামচ দিয়ে নিব, পুরো মুখটা আমি ক্লিন করে একবার দেখাবো মানে কি পরিমাণ মানে মুখটা সফটও হয় আর পরিষ্কারও হয়। এই যে দেখুন, একদম যেদিকে টানতেছে ওইদিকে একদম পরিষ্কার, মানে এটা কিছু দেয়া লাগতেছে না। অবিশ্বাস্য মানে এরকম প্রতিদিন করলে কি হবে। তো আমি এখন মুখটা ধুয়ে নিব, এখন খুব বেশি করে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। মানে আমি মুখে একটা সফট জিনিস অনুভব করতেছি, বা সাথে অনেক ছিল কি বলে ছোটো ছোটো গুড়ি পিম্পল ছিল, সেটাও দেখলাম ভেনিশ। 2 মিনিটেই মনে হচ্ছে যেন কিছু নাই গায়ে, মানে আর এটা হাতে পায়েও ইউজ করা যাবে, এটা এত ভালো। আর খাওয়ার সোডা বা ইনো, মানে খাওয়ার সোডা দিতে না পারলেও ইনোটা দিলে খুব ভালোই কাজ করে। আর আমার তো ডার্ক সার্কেল খুব আছে, সাথে দেখুন আপনারা নিজেরা দেখলে বুঝতে পারেন। এই যে দেখুন কেমন একটা একদিনেই গ্লো দিচ্ছে। আর কফি এত ভালো একটা জিনিস। এই যে এখন আমি পায়ে দিব, আর লেবুটা আমি রেখে দিয়েছি, লেবুর রসটা সাথে নিয়ে রেখে দিয়েছিলাম। এটা মানে ঘষে দিব এখন, দেখতে থাকুন যে মানে ঘষে দেওয়ার পর পুরো পাটাতে আমি এরকম করে দিয়েছি, মানে এত স্মুথ আর একটা সিল্কিনেস একটা অনুভব করতেছিলাম পুরো পায়ে, হাতেও দিয়েছি, পায়েও দিয়েছি। ধোয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। আর এটার মধ্যে বলে রাখি যে লেবুর যে খোসাটা আমি চিপে নিয়েছি, ওটা দিয়েই করতে হবে, কারণ ওটাই মেইন জিনিস। দেখলাম এটা দিয়ে যখন হালকা হালকা করে ঘষে দিচ্ছিলাম, একদম আঙুলের ভিতরে থেকে শুরু করে একদম স্কিনের গোড়ায় যায় মতো ওরকম করে দিচ্ছিলাম, মানে এই কালো জিনিসগুলো মনে হচ্ছে ইনস্ট্যান্ট উঠে যাচ্ছিলো, একটা সাদা ভাব ছিল। তো এটা ধোয়ার পর আমি আপনাদেরকে দেখালাম হাতটা কি একটা মানে একদম সাথে এটা মানে কোনো কিছু আমার এডিট করা বা করা কোনো কিছুই না, মানে একদম সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে একটা গ্লো, মানে এত ভালো জিনিস। তো ব্যবহার করে দেখতে পারেন। এরপর বসে গেলাম খাবার নিয়ে। এই যে আমার সেই শাক ভাজি হয়ে গেল, আর এই আলু ভাজা ছিল, আলু ভাজা বলতেছি সরি, বেগুন ভাজা, আর সাথে কাঁচামরিচ গাছের, আর মাছ ভাজা ছিল। সবগুলো আজকে ভাজা দিয়ে খাচ্ছিলাম। যেহেতু অনেকক্ষণ সময় নিয়েছি আজকে, একটু মানে কি করব করতে অনেক কিছুই করেছি, মানে বাসা থেকেও বের হইনি। আর এটা দিয়ে খেতে এত ভালো লাগতেছিল, মানে সাদা ভাত আর শাক, মানে অসম্ভব মজা, একটা অসাধারণ লাগতেছিল। তো মোটামুটি আমি 1 প্লেট খেয়ে ফেলেছিলাম। আর বেশি দেরি করে খেলে না খিদেটা নষ্ট হয়ে যায়। এদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যাই হয়ে গিয়েছে, সন্ধ্যা বলতেছি মানে তখন 8টা বাজতেছিল আর কি। হঠাৎ দেখি এটা আমাদের বাহির থেকে একটা বিল্লু এসে, যেটা আমাদের বিড়ালের সাথে বন্ধুত্ব করেছে, মানে সে এখন আমাদের সাথে একদম পুরো মানে যেন মনে হচ্ছে আমরা ওকে পেলেছি, এরকম একটা ব্যাপার আর কি। আমাদের সাথেই বন্ধুত্ব হয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার। সে আমাদেরকেও ভয় পায় না এখন, আমাদের বিড়ালের সাথেও বন্ধুত্ব, আর আমাদের খরগোশ যখন ছিল তার সাথেও খুব খেলতো। তো ওদের অবস্থা দেখছিলাম, বলতেছিলাম যে হাগুমতো করবি না, বাইরে করে আসবি। আর এদিকে মধু ভাত বানানো হয়েছিল আগে থেকেই, আর কী যে মজা হয়েছিল, এটা টেস্টটা বুঝাতেই পারবো না, এত মজা। তো এটা আজকে 2 দিন হয়ে গিয়েছে, কিন্তু মানে ফ্রিজে রাখার পর মানে আরও বেশি খেতে ইচ্ছা করতেছে, এরকম একটা থিকনেস আছে খুব, মানে খেতে দেখাবো আমি আঙুল দিয়ে, মানে ওই ধরনের। তো অনেকের হয় বাসায় বানায়, কিন্তু টক হয়ে যায়, আমাদেরটা না টক হয়নি, একটা মানে একদম পোলাও ভাত প্লাস কি চাল জানি বলে, জ্বালা চাল, মানে ওই চালের একটা একদম ফ্লেভারটা স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে ফিরনি স্টাইলের, কিন্তু খেতে ভীষণ টেস্টি। তো আজকে ব্লগটা যেহেতু এখানেই শেষ করে দিব। অবশ্যই আমার চ্যানেলটা সবাই নেক্সটে কী হচ্ছে দেখবে এবং সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবেন, কারণ আমার ড্রেসটা
সাদা পিঙ্ক কালারের ড্রেসটা সেলানোর পর আমি অবশ্যই দেখাবো পরে সবাই ওইটা কী কালারের ওড়না আর কী কালারের সালোয়ার দিয়ে পরলে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি ওইটা যখন সাদা লেস দিয়েই করতে দিব, আমি ডিজাইনটা দেখিয়ে দিয়েছি টেলরকে। তো কে কে দেখতে চাও ড্রেসটা পরার অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এদিকে আমি অর্ধেক মধুভাত খেয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ। তো এরকম মজা হলে কে না খেতে চায়, কার কার পছন্দ সেটাও বলবা। তো আজকের জন্য বাই, নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে অবশ্যই, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।